আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দুনিয়া হিসাব মিলাইলে হবে, দুনিয়া হিসাব। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এই যে আমরা বলি আপনাদেরকে শোনেন, এই আয়াত স্পষ্ট। নাফরমান জাহান্নামী বলবে, হায় ফেরেশতা, দুনিয়ায় থাকতে যদি মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে যদি একটা বার শুনতাম, আও নাকিলু, সত্যিকার বিবেক যদি খাটাইতাম, উপলব্ধি আর বুঝতে চেষ্টা করতাম, অথবা যদি মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে যদি শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে তো আজকে জাহান্নামী হতাম না। আহা কি করলাম বলছিল তো। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি। অন্য আয়াতে আছে জাহান্নামী নাফরমান বলবে, হায় আল্লাহর পক্ষ থেকে তো হেদায়েত আমার কাছে এসেছিল, কিন্তু সঙ্গী নামের, বন্ধু নামের, সহপাঠী, সহযোগী, চলার পথের অনেক নাফরমান, তারাই তো আমারে জাহান্নামের পথে নিয়ে গেল। মাঝে মধ্যে তো দুই একবার আমিও ফিরতে চেয়েছিলাম, মসজিদে যাইতে চাইছিলাম, কিন্তু বন্ধু নামের কোন শয়তান আমারে টেনে ধরছে, যাইতে হবে না, মোবাইল দেখো, নারী দেখো, ছবি দেখো। সঙ্গী নামের কেউ আমারে বলছে, এখানে আসেন, এখানে আপনাকে আমি অল্প টাকায় সুদ এনে দেব, কিস্তি এনে দেব। আহারে, আমি তো চাইছিলাম কখনো কখনো ফিরতে, কিন্তু আমারে তো ফিরতে দেয় নাই। আল্লাহ বলে, না জাহান্নামী নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আফসোস করতে গিয়ে। আর বলবে, হায় যদি রাসূলের কথা শুনতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমার মন্দ কপাল, যদি দুষ্ট আর অসৎ লোককে বন্ধু না বানাইতাম। আফসোস করতে হবে, আফসোস। দোস্ত, যুবক ছেলে যে শেষ তারা টিকলা, কম করে বললাম, বন্ধু তোমারও আছে, বন্ধু আমারও আছে, আলহামদুলিল্লাহ। সঙ্গী তোমারও আছে, আমারও আছে। আমার সঙ্গী আমারে নামাজ মনে করা, তোমার সঙ্গী তোমারে নারী দেখায়, অশ্লীল ছবি দেখায়। অতএব রাত গভীরে এই শেষ বেলায় বললাম, ফাতারাফু বিদামবিহিম, এই শেষ আয়াত। আল্লাহ বলে, নাফরমান জাহান্নামী সমস্ত অপরাধ স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, সব শুইনা ফেরেশতা বলবে, ফাসুহকাল লিআসহাবিস সাঈর, হে জাহান্নামী দূর হ। কারণ ফেরেশতা তো শুনছেই শুধু, কিন্তু ফেরেশতা বলবে, আমার তো এক সুতা কোন দয়া মায়া করার সিস্টেম আমার কাছে, আমি করব না, যা আগুনে। কোরআনে আছে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামী ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, প্রধান ফেরেশতার নাম হলো মালিক, আর বেহেশতের ফেরেশতার নাম হলো রিদওয়ান। তো এই মালিক ফেরেশতাকে বলবে, ইয়া মালিক, হে মালিক, এদিকে তুমি তোমার রব, মানে জাহান্নামী আযাব ভোগ করতে করতে নিজের রব যে আল্লাহ এটাই ভুলে যাবে। এজন্য বলছে, লিয়াকদি আলাইনা রাব্বুক। ফেরেশতাকে বলবে, ভাই তোমার রব আল্লাহরে বলো না আমারে চিরতরে মৃত্যু দিয়া দিতে, আমি আর পারছি না, আমি আর এই আগুন কয়দিন সইব। দুনিয়ার মধ্যে তো কত মানুষ আছে, দুনিয়ার আরে মানুষ তো স্বাভাবিক একটু পেরেশানিতে লাগাতার কিছুদিন পড়লো তো মানুষ আয় খোদা আমার মরণ হয় না কা, আমার মৃত্যু দেন না কা। মহিলারা তো আরো বেশি, সামান্য থেকে সামান্য একটু অস্থির হইলেই মহিলারা মৃত্যু কামনা করে, খোদার গজব আমার রূপে পড়ে না কা, বেডি নিজেরটা নিজে বলে না। সামান্য স্বামীর সাথে হয়তো একটু কথার তর্ক,
একটু মনোমালিন্য হয়েছে, শাশুড়ির লগে একটু ঝগড়াঝাটি হয়েছে, ননদের লগে একটু তর্কাতর্কি হয়েছে, এই আর কি। এই সামান্যটুকুর জন্য যদি মানুষ এমন অস্থির হয়ে যায়, জীবনের মায়া ভুলে যায়, তো জাহান্নামের আগুন জ্বললে কেমনে চলবে? একজনই ভাবো ভাই। তো ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না, হে জাহান্নামী, অনন্তকাল তুমি এভাবেই পড়ে থাকবে। আল্লাহ আমাকে মাফ করে দেয়। চলেন বাবা, চলেন। বিশেষ করে উদ্দেশ্য এটাই, চারিদিকে এই বিপদের পরিবেশে সারা বিশ্ব অশান্ত। আপনারা জানেন পৃথিবীর হিসাব কিতাব অনেক গভীর। আপনি শুধু মোবাইলে একটা ছবি দেখছেন, এতটুকু। এই যুদ্ধ এভাবেই শেষ হবে না, আবার থামবে, আবার বড়বে, আবার এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে। এই আগুন ছড়াবে। আগুনের তো ধর্মই, আগুনের পাশে যারা, তাদের ঘর বাড়িও তো পোড়া নাকি? যে ঘরে আগুন লাগে তো আশপাশের ঘরে আগুন লাগে না? আগুনের তো যুদ্ধ মানে তো আগুন। এই বোমা, এই মিসাইল, এ তো আগুন। এই আগুন আরো ছড়াবে না? কোন দেশের যুদ্ধ? আমাদের দেশের তেলের এই হাহাকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই রাত গভীরে চলেন দোয়া করি। আর ছেলেরা, বাবা তোমাদের কাছে অনুরোধ, কেউ যদি মনে করো, পাত্তা না দিলেও কোনো অসুবিধা নাই, বললাম না, একজনও না শুনলেও কোনো সমস্যা নাই, কারণ ফায়সালা তো কার হাতে। ওই একটা কথা বলা বাকি ছিল, আমি 1 মিনিট, ওই শুরুতে আমি একটা কথা বলতেছিলাম যে আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় ভিন্ন, হেদায়েত দিবে না, তাইলে শ্রেষ্ঠতম নবী, আমাদের নবীও যদি দোয়া করে, চায়, হবে না। এটার প্রমাণ কি? দলিল কি এই কথাটা? এই কথার দলিল হলো আবু তালেব। এই কথার দলিল কে বলেন?